গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তবে হ্যাঁ, একটু ঠান্ডা পড়ছে। ঠান্ডার মধ্যে কিন্তু আমি সেই আবার আগের রুটিনে ফিরে এসেছি, কারণ আজকে হচ্ছে বুধবার আর ছোটো মেয়ের হচ্ছে কালার ড্রেস। তো ছোটো মেয়েকে খাইয়ে তারপরে ওকে স্কুলে ছেড়ে দিয়ে চলে এসেছি, কারণ গৌতম বেরিয়েছে আজকে 5টায় ডিউটিতে। তো 5টা মানে শীতকালে বুঝতেই পারছো অনেকটাই সকাল। তো গৌতম বেরিয়ে গেছে। এখন বড় মেয়ের হচ্ছে আজকের থেকে এক্সাম, কিন্তু বড় মেয়ে যেহেতু নতুন নতুন স্কুটি চালানো শিখেছে, বলছে মা আজকে আমি একাই যেতে পারবো, তুমি আমাকে ছেড়ে দাও। যাই হোক, মায়ের কাজ একটু হলেও হালকা হয়েছে। কিন্তু এই যে আগের রুটিনে ফিরে এসেছি, কেন বলেছি বলো তো? কারণ সকালবেলাটা ভাতই করেছি। দুই মেয়ে যেহেতু স্কুলে যাবে, সকালবেলা একটু ভাত খাইয়ে দিলে মনটাও ভালো লাগে। তো ছোটো মেয়েকে খাইয়ে দিয়েছিলাম ডাল আর কালকের মাছের তরকারি দিয়ে। কালকের মাছের তরকারি ছিল আর ও তো ভালোবাসে ওইগুলো। আর বড় মেয়ে কিন্তু যত টেস্টি হোক, ওর বাবার মতো আগের দিনের তরকারি খায় না। তো ওকে শুধুমাত্র আলু সিদ্ধ দিয়ে কিছুক্ষণ খাওয়ালাম, তারপরে একটুখানি ডাল দিয়ে। তো মেয়েকে খাওয়াতে খাওয়াতে অনেক গল্প করছিলাম যে ওই যে ভ্যাকসিনটা নেওয়া হচ্ছে না, ভ্যাকসিনটা নিতে যাব। তো এই যে আমিও খেতে বসে গেছি। তো আজকে আমি খাচ্ছি হচ্ছে ওই আলু সিদ্ধ দিয়ে, শুধু পেঁয়াজ কামড়ে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে চলে এসেছি একদম ছাদে, কারণ আজকে গৌতম রাত্রে শুয়ে বলছিল কি যে আমার না ঘাড়টা ব্যথা করছে। আমারও না দেখলাম একটু ঘাড়টা ব্যথা ব্যথা করছে। তো ভাবলাম একটু বালিশগুলো রোদে দেই। আর রোদে দেবো কী টানবো, তো দেখলাম কি 3তলার ওই চাতালটার মধ্যে রয়েছে আমাদের এই লেডারটা। ভাবলাম তাহলে লেডারটার মধ্যেই এইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে দিই, তাহলে অন্তত নিচের থেকে কিছু আনতে হবে না, নয়তো আবার মাদুর আনতে হবে। আর উপরে যা কালি, এখানে মাদুর পাতলেও এত নোংরা হয়ে যাবে না, বলার মতো না। তো এই যে দেখো না, মা তো আমরা আমাদের সমস্ত দিকটা ম্যানেজ করতে হয়। এই কথাটা কেন বললাম খুব তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবে। যত শীতকালই হোক, গরমকালই হোক, যাই হোক না কেন, বাচ্চারা কিন্তু আবদার মায়ের কাছেই করে। আর এই যে দেখো, মায়ের এখানে ভিতরটাতে কি সুন্দর বেগুন হয়েছে একটা গাছে। এরকম দুটো গাছ হলে মার আর বেগুন কিনতেই হতো না। তাই মা বলে যদি লাগে তাহলে নিয়ে রান্না করো। আমি বলছি মা অনেক রয়েছে আমার বেগুন। যাই হোক, এই যে মেয়েকে এখানে ছাড়তে এসেছি, মেয়ে বেরিয়ে গেছে। এখন ওই 8:30 পৌনে 9টার মতো বাজে। 9টার থেকে পরীক্ষা স্টার্ট হবে, আর কাছে যেহেতু আমি বললাম একটু লেট করেই যাও। তো একটু রাস্তা এগিয়ে দিতে এসেছি আর কি। যাই হোক, ও বেরিয়ে যাচ্ছে, তারপর আমার কাজ পুরোপুরি স্টার্ট হবে। আর এই যে এইখানে এসছি, তোমরা মনে আছে কবের দিনে কালী পূজা গেছে, তখন এই যে টুনি বাতিগুলো এখানে গৌতম লাগিয়েছিল, সেইগুলো এই রিসেন্ট 2 দিন আগে খুলেছে। বুঝতে পারছো? রোদে বৃষ্টিতে, এই কদিন বৃষ্টি হয়েছে, ভিজে টিজে একসার হয়েছে। তারপরে আমি রাগারাগি করছি, আমি বলছি কোনো একটা কিছু যদি ওরকম লাগাও, সেটাকে খুলতেও তো হবে। আমি যতদূর পেরেছি, তোমরা দেখেছো লেডার নিয়ে কিন্তু খুলেছি, কিন্তু একটা মেয়ে মানুষ, সামনের রেলিং নেই, তারপরে ওই উপরে উঠে যদি, আর আমি না উপর থেকে না, আমার একটা ফোবিয়া আছে, নিচের দিকে তাকালে মাথা ঘোরে, আমি আর রিস্ক নেইনি। তারপরে যাই হোক, যেই লোকটা ওই যে বাইরে কারেন্টের তার ঠিক করতে এসেছিলো, ওনাকে দিয়ে তারপরে ওইগুলো এই যে খুলেছে, সেগুলো একটু একটা জায়গায় গুছিয়ে রাখলে হয়, কারণ এইগুলো তো আবার সামনের বাড়ি করতে হবে, টুনি লাইটগুলো আবারও লাগাতে হবে। তো এটাকে একটা ভালো জায়গায় রাখলে হয় না, এইখানেই রেখেছে। তো ওইগুলো এখন দেখলে যে বাক্সর মধ্যে ভরে তারপরে গুছিয়ে রাখলাম। আর এই যে চাতালটা একটু ঝাড় দিয়ে তারপরে চলে এলাম একটু গাছে জল দিতে, যেহেতু কালকে নতুন মাত্র গাছগুলো লাগিয়েছি। এই গাছগুলোতে যদি এখন একটু জল না দিই না, তাহলে গাছগুলো মরে যাবে। চেষ্টা তো করছি, বলো, কষ্ট করে হোক, যেইভাবেই হোক, যেন এই যে গাছগুলো এত কষ্ট করে এনে লাগাচ্ছি, মাটিগুলোকে হাত দিয়ে নরম করছি, গুঁড়া করছি, সেগুলোকে সার মাটিতে মিলাচ্ছি, তারপরে লাগাচ্ছি, একটা কষ্ট তো হয় বলো। সেগুলো মরে গেলে পরে কিন্তু সত্যিই খুব খারাপ লাগবে। মেয়ে বলে কোনো কথা নেই, সবার ঘরেই তো আমাদের ছেলে মেয়েরা রয়েছে। দেখবে বেশিরভাগ বায়নাটা কিন্তু মায়ের কাছেই করে। তবে হ্যাঁ, অনেক ছেলেমেয়েরা আছে কিন্তু বাবার কাছে করে, কিন্তু আমার মেয়েগুলো না, সমস্ত বায়না আমার কাছেই করে। বাবাকে একটু ভয় পায়। যখনই কিছু একটা আনতে হবে বা কিছু একটা কিনতে হবে, কিছু একটা খেতে ইচ্ছা করছে, তখনই বলবে কি মা পাপাকে একটু বলো না। আমি যদি বলি তোমরা নিজে বলো না পাপাকে, না মা ভয় লাগে, অথচ কিন্তু পাপা কখনোই না বলে না, কিন্তু তাও না ওরা ভয় পায়। সমস্ত আবদার মায়ের কাছে।
জানি না, বিশ্বাস খুব একটা করি না, কিন্তু সবাই আমাকে বলে তাই মানার চেষ্টা করি। কিছু বিষয় আছে বললাম না, আমি বিশ্বাস না করলেও মানার চেষ্টা করি। যেমন এইটা একটা, আমার দিদি মা, আমার শাশুড়ি মা ওরা বলে যে বাচ্চাদের এই যে কালো কারগুলো আছে এইগুলো যদি পরিয়ে দেওয়া যায় তাহলে নাকি নজর লাগে না। তবে তোমরা এটা ভেবো না যে আমার মেয়েরা কি আহামরি মোটা যে নজর লাগার মতো মানে কালো ধাগা দিচ্ছি, এটা না। নজর বলতে কি বলো তো, কদিন থেকেই তো দেখো যে প্রায় শরীর খারাপ করছিল। তো রিসেন্ট 2-3 দিন মানে একটা মাস ধরে একটুখানি মানে ভালো আছে মেয়ে দুটো, ঠাকুরের ইচ্ছায়। বলতেও খারাপ লাগে কারণ একদমই ভালো থাকছিল না শরীরটা। তো 1 মাস ধরে যেহেতু ভালো আছে, দিদি বারবার বলছে 2 মেয়েকে একটু কালো কার পায়ে দিয়ে দে, যেন আর কোনো রকম রোগ কিছু না হয়। এগুলো ওদের মনের একটা মানে ইচ্ছা আর কি। শাশুড়ি মাও বলছিল একটু কালো কার দিয়ে দাও। তো ওই জন্য একটু কালো কার দিয়ে দিলাম। তবে বড় মেয়ে যেহেতু পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি চলে এসছে, ওকে লাগিয়ে দিতে পেরেছি। কারণ বড় মেয়ের না 20 মার্কসের এক্সাম, খুব তাড়াতাড়ি চলে এসছে। কিন্তু ছোটো মেয়েকে আর লাগাতে পারিনি, ও আসলে পরে লাগিয়ে দেবো। আর আজকে রান্না করছি কি বলো তো, ট্যাংরা মাছ দিয়ে বরবটি দিয়ে আলু দিয়ে একটা পাতলা মাছের ঝোল, একদমই পাতলা। আর এইখানে দাদা ভাইয়ের কাছ থেকেই মাছটা এনেছি। মাছ মোটামুটি যা গৌতম এনেছে এই সপ্তাহে দেখেছো, শুধু লইট্টা মাছ আর মনে তেলাপিয়া মাছ এনেছিল, আর মাংস এনেছিল, তো মোটামুটি শেষ হয়ে গেছে। তো ভাবলাম আজকে একটু মাছ নিয়ে যাই আর পাতলা ঝোল করব। প্রথমে ভাবছিলাম 250 চিংড়ি মাছ নেব, তারপরে আবার ভাবলাম গৌতম যদি না খায়, এই জন্য কী করেছি বলো তো, 350 নিয়েছি ট্যাংরা মাছ আর 50 নিয়েছি চিংড়ি মাছ। তো যাই হোক, দুজনেরই হয়ে যাবে, মেয়েরও পছন্দের গৌতমেরও পছন্দের, দুজনের 2টা মাছই নেওয়া হলো। আর এই যে দেখো লাস্টে ধনেপাতা ছিটিয়ে তারপরে কিন্তু এত সুন্দর ছিল বরবটিটা, সেদ্ধ হয়ে গেছে। তো মাছের ঝোলটা একদম কমপ্লিট, ঢিলা ডালার মধ্যে পাতলা মাছের ঝোল। মিলি দিদিভাইকে খুব মিস করছি, কমেন্ট করছে না। আর মামুনি দিদিভাই তো করছে মোটামুটি, তারপরে হচ্ছে শুক্লা দাস আমার বুনু, তাছাড়া মোটামুটি অনেকেই করছে, নতুন অনেকেই জয়েন করেছে। তাদের নামগুলো রোজই মনে হয় নেব, আর আমার গল্পই শেষ হয় না, দিদিভাইদের নাম কখন নেব। যাই হোক, কালকে হ্যাপি ড্রয়িং উইথ বাপি দিদিভাই বলছিল যে শিল্পী রান্নাটা খুব কম দেখালে, তাই ভাবলাম আজকে রান্নাটা একটু শেয়ার করি। আর আজকে কিন্তু একদম চিংড়ি ভাপাটা অন্যরকম করেছি, একটু ঝোলা ঝোলা মতো করেছি। আমি তো যদিও খাইনি, মেয়েরা বলছে মা বেশ ভালো হয়েছে, একটু অন্যরকম হয়েছে, ঢিলা ডালা পাতলার মধ্যে বেশ লেগেছে। যেমন দেখো না, সীমা কি ওয়ার্ল্ড, তারপর হচ্ছে বর্ষা বেলা, তাছাড়া অনেকেই রয়েছে নতুন নতুন যারা জয়েন করছে, আমার বুনু দিদিভাই, তাদের নামগুলো আপাতত আমার মাথায় আসছে না। কালকে ভেবেছি কি বলো তো, একটা ডায়েরিতে লিখে নিয়ে তোমাদের নামগুলো একটু নেব, এতে আমার ভালো লাগবে। জানো তো, অনেকেই দেখি এরকম বলে বন্ধুদের নাম, তো আমি ভাবছি আমিও নেক্সট টাইম একটু বলে দেখবো, ঠিক আছে, আমার ভালো লাগবে করব। তো এই যে চিমনিটাও একটু পরিষ্কার করে নিলাম, করে তারপরে ভাবলাম আগে ছাদের থেকে গিয়ে এইগুলো নিয়ে আসি, মানে বালিশগুলো অনেক সকালে দিয়েছি তোমরা দেখেছো। তো আবার যদি এখন না আনি তাহলে রোদ পড়ে গেলে কিন্তু আবার সেই আগের মতোই হয়ে যাবে। তো এই জন্য ভাবলাম আগে বালিশগুলো এনে গুছিয়ে রাখি, তারপরে যা করার করব। তো এই যে এইগুলো এখন কমপ্লিট করে গুছিয়ে এবার বলি যে এই যে বায়নার কথাটা তোমাদের কাছে যেটা বলছিলাম, এইদিকে দেখো, এই যে দেখছো মানি প্ল্যান্টটা একদম ছোট্ট এনেছিলাম, তোমরা তো দেখেছো। এই যে নিচে যে গাছটা দেখছো এইটুকু ছিল, এটা বেয়ে 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 অনেকটা বড় হয়ে গেছে। কিন্তু না, গাছটা এত অপরিষ্কার থাকে, পাতাগুলো এত নোংরা থাকে, আমি কোনোভাবেই নোংরা উঠাতে পারি না। আমার বড় মেয়ে বললো মা তুমি রান্নাঘরের জানলায় রাখছো বলে এইটা। আমি বলছি আমার রান্নাঘরে কোথাও এত তেল তেল মানে এরকম না, অনেক জিনিসই তো আছে, কিন্তু এইটা এত এরকম তেল 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 কেন? তো ভাবলাম কি এটা না কেটে তারপরে আবার পুঁতে দিই। অনেকেই বলেছে যে মানি প্ল্যান্ট নাকি এরকম কেটে পুঁতে দিলে নাকি ওইখান থেকেই গাছ আবার মানে গাছটা নাকি জ্যান্ত হয়ে যায় আর খুব ঝাঁকড়ানো হয়। তো আমিও ট্রাই করে দেখলাম, এবার এটাকে একটা গার্ডার দিয়ে বেঁধে দিলাম। আর এই যে দেখো তোমাদের একবার এক ঝলক দেখিয়ে দিলাম বাইরেটা, গাছগুলো ওরকমই একদম সতেজ রয়েছে, যেহেতু সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে। আর এই যে দেখো চলে এসছে একদম ছাদে, আর জামা কাপড়গুলো একটু রোদেই মেলে দেবো। এই শীতকালে দেখবে রোদে জামা কাপড় মেললে অন্যরকম হয়। কালকে ভাবছি আজকে যেহেতু বালিশগুলো দিয়েছি, কালকে ভাবছি একটু ওই যে দেখেছো না দোতলার মধ্যে তোষকগুলো রয়েছে সেইগুলো দেবো কালকে। তো চলো এই যে এইগুলো এখন মেলে দিয়ে তারপরে এখান থেকে একবারে একটুখানি, যেহেতু ছাদে উঠেছি একটু রোদ আছে কিছু করার নেই, একেবারে গাছগুলোতে জল দিয়ে তারপরে কিছু ফুল নিয়ে একেবারে চলে যাব নিচে, তারপরে ঠাকুর পুজো দিয়ে তারপরে খেতে বসবো।
তাহলে মোটামুটি অনেক কাজ কমপ্লিট হয়ে যায়। শুধুমাত্র কি বলতো একদম লাস্টে এসে সন্ধ্যের আগে জামা কাপড়গুলো নিয়ে যাব। তো এই যে পাশে বাড়ির থেকে পিসিকে বলেছিলাম না, যে পিসি বললো যে এখানে অপরাজিতা গাছ আছে, তুমি নিলে নিতে পারো। তো পিসি দিয়েছে আর সেটাকে লাগিয়েছি। আমি ভেবেছিলাম যে ব্লু কালারের হবে, কিন্তু না, দেখছি এই তো সাদা অপরাজিতা। এই ফার্স্ট কিন্তু আমার এই গাছটাতে ফুল ধরলো। অপরাজিতা ফুল এর আগে কিন্তু ধরেনি। তো যে কটা ফুটেছে সব কটাই তুলে নিলাম। ভাবি কি রেখে দেবো, কিন্তু পরে গিয়ে শুকিয়েই যায়, তাহলে আর রেখে লাভ নেই। তার থেকে নিয়ে গিয়ে ঠাকুরের মানে রাধা গোবিন্দর চরণে দিয়ে দিই, বরং এইটাই বরং ভালো হবে, কি বলো? যাই হোক, এই যে দেখো ভালোই ফুল পেয়ে গেছি আজকে। আমার তো হয়ে যায় এই ফুলে। আমাকে একজন কমেন্ট করে বলছিল যে দিদি ভাই ফুল কি বাজার থেকে একটু কিনে আনতে পারো না? আনতে তো পারি, কিন্তু ওই যাওয়াটাই সমস্যা। কখনো হয়তো মাছের সাথে থাকে বাজার থেকে আসার সময়, যার জন্য আনা হয় না গো। তো এতে আমার হয়ে যায় জানো তো। ভাতটা নিয়ে নিলাম মেয়েদের দুজনকে, আমি খাই দেবো আজকে। বলছে মা খাইয়ে দাও। এই যে উচ্ছে ভাজা, আর এটা হচ্ছে ট্যাংরা মাছ বরবটি আলুর ঝোল, এই যে, আর এটা হচ্ছে চিংড়ি ভাপা। একটু ঝোলা ঝোলা করেছি আজকে, জানো তো, একটুখানি ঝোলা করেছি। আর ডালটা পরে নেব, যদি খায় তবে নেব, নয়তো না। তো চলো খাবারটা খাই। এই যে এটা হচ্ছে কালকের তরকারি, আজকের তরকারি খাবো না, মেয়েদের খাওয়া কমপ্লিট। এটা দিয়েই খাবো এই কটা ভাত। ওদের খাওয়ানো কমপ্লিট, আর ওদের থালার মধ্যেই না ধুয়ে ওর মধ্যে একটু ভাত নিয়েছি, আর কালকের তরকারিটা নিয়েছি, কারণ কালকের তরকারিটা আমার এত ভালো লেগেছে, ফেলতে ইচ্ছা করছে না। ওইটা দিয়েই দুটো খাবো। এই যে কটা নিয়েছি এই কটা খাবো ব্যাস, আর একটা তরকারি দিয়েই খাবো। এটার মধ্যেই খাইয়েছি, ভাবলাম এটার মধ্যে বসে যাই, আবার ধোয়াধুয়ি কে করে। আজকেও কি ভালো লাগছে। আর শীতকালে না বাসি তরকারি কিন্তু একটু টেস্ট লাগে। তোমরা কি জানি তোমাদের কেমন, আমার কাছে তো একটু ভালো লাগে। তবে সব তরকারি খাই না, এই তরকারিটা কালকে এত ভালো লেগেছে, এটা আর ফেলতে চাইলাম না। যেটা ভালো লাগে আজকে আরো বেশি ভালো লাগছে। ঠিক আছে চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আজকে আবার একটু রেস্ট নিতে পারি কিনা। খেতে বসলে আমি হয় এনি না ছোটো জন এরকম করবে। তো এই যে এইখানে বড় মেয়ে রেডি হচ্ছে, ও যাবে টিউশন। তো এখন তো একাই যেতে পারে, আর দরকার পড়ে না আমাদের সঙ্গে। তবু আমি যখন বিকেলে যাব, ওকে বললাম যে তুমি একটু দাঁড়িয়েও, আমরা একসঙ্গে চলে আসব, কারণ ছোট মেয়েকে নিয়ে যেতে হবে আমাকে বিকালে একটু, ওই ওর যে ব্লেজারটা বানাতে দিয়েছি ওখানে। যাই হোক, এই যে মেয়ে রেডি হচ্ছে, আর আমি একটু শুয়ে শুয়ে ওর ভিডিও করছিলাম। একটুখানি শোবো, তারপরে কিন্তু আবার বেরিয়ে যেতে হবে। এই যে মেয়েদের স্কুলের সামনে দিয়ে বেরিয়ে পড়লাম, যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে। সেটা তোমাদের কাছে শেয়ার করব। এক তো হচ্ছে ছোট মেয়ের চোখের পাওয়ার বেড়েছে, তারপরে ওর ব্লেজারটা নিতে হবে। শীত পড়ে গেছে, কবে থেকে ব্লেজারটা নেওয়া হচ্ছে না। আর এই যে দোকানের সামনে দাঁড়িয়ে আছি, লোকটা বলল যে 10 মিনিট দাঁড়িয়ে যান। তারপরে আনার পরে লোকটা বললো একটুখানি মেপে নে বাবা। তারপর আমি বললাম একটু পরে মেপে দেখে নাও। তো যাই হোক, ব্লেজারটা মোটামুটি ঠিকই হয়েছে। তো এবার এটা নিয়ে তারপরে যাব ডাক্তারখানায় যাব। এক তো হচ্ছে মেয়ের বললাম না পাওয়ার বেড়েছে, সেই বিষয়ে খোঁজ নিতে যে ডাক্তার কবে বসবেন। আর সেকেন্ডটা তো আসার সময় নিয়ে এসেছি বিরিয়ানি। আর মেয়েরই আবদার, যদিও আমারও একটু ইচ্ছে ছিল যে একটুখানি খাই। আর সকালবেলা যেহেতু এই যে কালো কার্ডটা বড় মেয়েকে দিয়েছি, পায়ে ছোটো মেয়ে ঘরে ছিল না, দেওয়া হয়নি, তো ভাবলাম ওকে আগে কার্ডটা দিয়ে নিই। খাওয়া ওকে ওই কালো কার্ডটা পরিয়ে দিয়েছি, পরিয়ে দিয়ে তারপরে এই যে এখানে দেখো রুটি করছি, কারণ গৌতম খাবে রুটি, আর আমরা খাবো হচ্ছে ওই বিরিয়ানি এনেছি সেটা। তো গৌতমের রুটিটা করে রেখে নিই, ও দুধ দিয়ে খাবে আর ডাল দিয়ে খাবে। তো রাত্রেবেলা কিছুদিন থেকে রাত্রে ওই রুটিটা দুধ দিয়েই বেশিরভাগ খেয়ে কিন্তু যাচ্ছে। আর এই যে এখানে জুতোগুলো দেখছো, নিত্য দিন 3 বেলা আমাকে এইগুলো এইভাবে সরাতে হয় এখান থেকে। দেখতে কি বাজে লাগে ঘরের সামনে। বাচ্চারাও এনে রেখে দেয়, বাচ্চা মানুষ তো ভিতরে আর রাখতে চায় না। গৌতমও একই কাজ করে।
ওরও একটু বিরক্ত লাগে। তো এগুলো 3 বেলায় আমি যখন বাইরের থেকে আসি এরকম হাত দিয়ে ভিতরে রাখি। আর এই যে একটা ওড়না মতো দিয়ে রেখেছি, যদিও খুব একটা ভালো লাগে না, দেখতে খুবই বিশ্রী লাগে, কিন্তু কিচ্ছু করার নেই। এই জায়গাটাও একটা ওয়ার্ড্রপের মতো করব, কবে করব জানি না। এই জুতো টুতো রাখার জন্য, বাইরের জিনিস রাখার জন্য দেখি, সবই তো বলি করব করব, তবে করতে হবে আস্তে আস্তে। যাই হোক, সমস্ত কিছু কমপ্লিট করার পরে এই যে একদম রাত্রে যেই কাজটা না করলে না হয়, এই যে রান্নাঘরে বেশি ছিল না, লাস্টে শুধু গৌতমের মানে দুধের বাটি আর ডালের বাটি, আর এদিকে হচ্ছে মেয়ের হচ্ছে বিরিয়ানির বাটি, কারণ উনি এত আস্তে খায় বড় মেয়ে। আমি আর ছোটো মেয়ে খেয়েছি, আমাদের তো ধুয়ে টুয়ে মনে পেটের মানে বিরিয়ানি হজম হয়ে যাচ্ছে, আর ও এখন খেয়ে উঠলো। তো এই জন্য এদের দুজনেরটা একটু পরেই ধুতে হচ্ছে। আর বেশি ছিল না, এই তো 2টা চামচ, একটা প্লেট আর একটা বাটি, এই তো। তো এইটা কমপ্লিট করলে আজকের মতো মানে রাত্রের কাজটা কমপ্লিট হয়। রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি। এখন পেয়েছে প্রচুর জল তেষ্টা, কারণ বিরিয়ানি খেয়েছি। জলটা খেয়ে তারপরে নেব 2 বোতল জল, 1 বোতল মেয়েদের রুমে, 1 বোতল আমার রুমে। তো আজকের মতো হয়ে যায় কমপ্লিট, আবার কালকের থেকে শুরু হবে আর কি। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, শেষ করতে এসেছি ভিডিওটা। তো সকালবেলা আজকে ভাবলাম গৌতম যেহেতু নাইট করে এসছে, সকাল সকাল একদম স্নান টান সেরে তারপরে এই রান্না টান্না বসাই। তো ভাবলাম কি ভয়েস ওভারটা দিয়ে সিডিউল করে রেখে দিই। আর ভয়েস ওভার দিতে এসে দেখি যে না, ভিডিওটা তো এন্ডই করিনি। আর গেছিলাম হচ্ছে ওই যে কালকে লাস্টে যেটা বলা হয়নি, ডাক্তারের কাছে, স্কিনের ডাক্তারের কাছে। বলা ছিল যে 1.5 মাস পরে যেতে হবে, কিন্তু 1.5 মাস কোথায়, 2-2.5 মাস প্রায় হয়ে গেল, আর দ্বিতীয়বার যাইনি। তো ট্যান না একটুও কমেনি। হ্যাঁ, হালকা একটু কমেছিল যখন বাবার বাড়িতে গেছিলাম, ওই যে হসপিটালে কদিন ছিলাম মেয়েকে নিয়ে, তখন দিদি বললো বেশ ভালোই কমে গেছে। তো আবার গেলাম কালকে ডাক্তারের কাছে, তারপর ওইখান থেকে ওষুধ সাজেস্ট করছে, প্রায় 4,000 টাকার ওষুধ। তো তখন আমার কাছে ছিল না, ওই জন্য পেমেন্ট করতে পারিনি। আর গৌতমকে বলেছি যে তুমি পেমেন্ট করে দাও। গৌতম বললো তুমি তোমার হাতে যা আছে সেটা দিয়ে মোটামুটি ডাউন পেমেন্ট করে আসো, তারপরে কালকে গিয়ে টিমগুলো নিয়ে আসবে। তো অ্যাকচুয়ালি আমার অ্যাকাউন্টে আছে, এবার দেখো হাত পুরোপুরি খালি করে তারপরে আমার মনে হয় না কিছু নেওয়া উচিত। আর ও বললো লাগবে, দিতে হবে, তো নিয়ে মানে ডাউন পেমেন্ট করে চলে আসো। তো করে চলে আসছিলাম। আর বাড়িতে এসে মেয়ের ওই যে মেয়েকে, ছোটো মেয়েকে ওই কালো কার্ডটা লাগিয়ে দিয়েছি, তারপরে তো যা কাজ সবই হয়েছে। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্ত এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে টাটা।